রাত্রি বাজে এখন 8:30। একটা ছোট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। সন্ধেবেলা আমাদের ঝুলন্ত ঘোড়ার একটা ভিডিও দেখলাম। ঝুলন্ত ঘোড়া ঝুলেছিল। তার ঝুলন্ত ঘোড়ার সাথে কিছু কিছু কথায় আমি সহমত। যে টুনি দিদাকে নিয়ে কথাগুলো বললো, ঘোড়া মনে হচ্ছে আমার ভিডিওগুলো দেখেছে, দেখে ওরও মনে হয়েছে না এটা নিয়ে কথা বলি। আর ওকে তো সবাই লিঙ্ক পাঠায়, কারো ভিডিও দেখে না। টুনি দিদাকে নিয়ে যে কথাগুলো আমি বলেছিলাম, হ্যাঁ ওই রাফলি হয়তো বলা উচিত না, তাহলে আর ঘোড়ার সাথে অন্য কারোর কী তফাৎ থাকলো, তাই না? আমি বলেছি যেটুকু বলার একদম ঠিকঠাকই বলেছি, যেটুকু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করেছো সেটুকুই এনাফ। দেখো সদ্য এসে চান করলাম, চান করে এসিটা সদ্য চালিয়েছি, তা সত্ত্বেও মানে ঘাম দিচ্ছে, এমন টেম্পারেচার কলকাতায়। তো টুনি দিদাকে নিয়ে যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো ঘোড়া বলল, কিন্তু ও তো একটা নোংরা একটা আস্তাকুড়ের জঞ্জাল, ওর ভাষাগুলো হচ্ছে জঘন্য। হ্যাঁ, টুনি দিদা অনেক কিছু ভুলভাল কথা বলে। সর্বপ্রথম ওই স্যান্ডি ম্যান্ডিকে তেল মেরে মেরে যে কথাগুলো বলে, আর টুনি দিদার কীরকম লাগলো, হ্যাঁ কীরকম লাগলো আমি তো জানতাম। আপনি অত্যাধিকবার বেড়ে ওকে বলেই যাচ্ছেন, ও যে বলবে না, আর জানেন তো ওর বলা জানি না, আপনি হয়তো নিতে পারেন, আপনি হয়তো মানে সেই লেভেলে দিতেও পারেন, নিতেও পারেন। আমি জানতাম যে এই একটা বাস্ট হবে। টুনিদিদার যে হারে প্রত্যেক দিন সকাল বিকাল একটা দুটো করে ভিডিও করছে এবং অত্যাধিক ম্যান্ডিদের পা চেটে এবং ঝুলন্ত ঘোড়াকে নিয়ে মানে যা নয় তাই বলছে, এবং সঙ্গে ল্যাঙ্গুয়েজটাও ঠিক না, বলারও তো একটা লিমিটেশান আছে। হ্যাঁ, ওর কথা বাদ দাও, ও একটা ঝুলন্ত মানে বেয়াদব অসভ্য। বলছি সামনে দেখেছো না ভাগ্নুর চ্যানেল, অবশ্যই সেই নিয়ে বলবো। তা টুনি দিদাকে নিয়ে তো বলা উচিত। তুমি সবাইকে বলবে ভাই, তোমরা এক সময় অনেককে নিয়ে কন্টেন্ট করেছো, তা আমরা ভাই এই ঘোড়া বা তুমি তোমাদেরকে বেচে আমরাও দুটো খাই, তাই না? তো সবাই কিলো দরে ঘোড়াকে বেচে পয়সা রোজগার করছে। তো ঘোড়া বেচারি জিনিস, বিকা হুয়া মাল, তাকে আমরাই বা ছাড়বো কেন? আমাদেরও কিছু বলার বক্তব্য থাকতেই পারে, তাই না? ব্যাপারটা হচ্ছে যে অসুস্থ ঘোড়া, সাংঘাতিক মেন্টাল অসুস্থ, এবং মানে ভীষণ একটা মেন্টালি ডিস্টার্ব। এটা তোমরা জানো, 4 দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখলে এরকমই হবে, যেটা মারিয়ার সাথে হয়েছে। 4টে দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখছে এই প্রেগনেন্সির সময়। দুনিয়ার লোকজন পাবে। আমিও বাপের বাড়িতে কখনো যাইনি, মানে দুবার বাচ্চা আমার, দুটো বাড়ি আমার শ্বশুরবাড়িতেই, যেহেতু কলকাতার ফেসিলিটি অনেক বেশি, এখানেই ডাক্তার এখানেই সব, আর আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন প্রোভাইড করা হয়েছিল এরকম। আর বারাসাতের বাড়িতে তখন গরম ছিল, প্লাস অতটাও আমার মা করতে হয়তো পারতো না, যেটা আমাকে এখান থেকে করেছে। অনেকেই শুনি বাচ্চা হতে ওখানে যায়, কিন্তু আমার এইটা অনেক বেশি কমফোর্ট জোন ছিল আমার বাড়িটা, যেহেতু আমার দোতলার মানে একা, মানে 3টে রুম নিয়ে আমি একদম একা, হ্যাঁ একসাথে ছিল, কিন্তু ওরা 4তলা 3তলা, আর আমার যেহেতু পুরো মানে শোয়া ঘুমানো রেস্ট নেওয়ার জায়গাটাই ছিল আমার এই দোতলার নিরিবিলি একটা প্লেস। এবং বাচ্চাও সেখানে ভালো ঘুমাতো, বাচ্চা হওয়ার পরে লোকজন সবই ছিল, কিন্তু আমি বাপের বাড়ি যাওয়াটা বা কোথাও এটাকে আমি কমফোর্ট জোন হিসেবে ধরেছিলাম। জানি দুঃখ লাগতো, মা এসেছিল অবশ্য, আসা যাওয়ার মধ্যে ছিল, হওয়ার দিনও আগে 3 দিন আগে থেকে ছিল, সেসব আলাদা কথা। মারুকে দেখে কি একটা কষ্ট লাগে, সেই ঘোড়ারও সেই একই অবস্থা। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি ইউটিউবের ব্লগারদের মধ্যে, এই যে দেখো এই যে মানে সুইসাইড অ্যাটেম্প করছে, ভীষণ ডিপ্রেশন। কেন জানো? ওরা নর্মাল লাইফস্টাইল থেকে ওরা চলে যায়, সারাক্ষণ ওদের মধ্যে এই যে ভিডিও করতে হবে, শ্যুট করতে হবে, পয়সা রোজগার করতে হবে অন্যভাবে, একটা অন্য কমার্শিয়াল বা অন্য অফিসে চাকরি করা, যেরকম সবার সাথে দেখা হওয়া, কলিগ থাকা, মানে ট্রেনে বাসে বিভিন্ন বন্ধুবান্ধব হওয়া, তাই না? তো এই লাইফটা তো এদের নেই, এদের ওই 4টে দেওয়ালের মধ্যেই সারাক্ষণ ভিডিও। তাই জন্য দেখতে পাচ্ছি যতই এদের ভিউজ বেশি থাকুক, পয়সা বেশি থাকুক, এরা মারাত্মকভাবে ডিপ্রেশনে আসে। আজকে প্রেগনেন্ট অবস্থায় মারু যেভাবে 4টে দেওয়ালের মধ্যে একা সারাদিন, কত রিস্কি না, কত রিস্কি এই ভরা মাস কীভাবে একা থাকে। তা ঘোড়ারও তো এই 4টে দেওয়ালের মধ্যে জন্ম আছে বিয়ের পর থেকে। আজকে তো একদম সমস্ত হাত পার করে দিলি রে তুই। আজকে মানে তোর যেসব বেরোচ্ছে সে আর বলা না। আজকে ভাগ্নেকে নিয়ে বলবে, তবু এমনি বলবে না, এর চ্যানেলে বলবে না, কোথায় বলবে? ভাগ্নে আলাদা করে চ্যানেল খুলবে। ওর বিয়ের সময় ওর ভাগ্নের 14 বছরের ছিল, সেই 14 বছরের ভাগ্নের থেকে টাচ মানে অন্য জায়গায় ব্যাড টাচ, যেটা ওর কাছে গুড টাচ হয়েছিল। এই যে কল রিভিলগুলো, এগুলো কি সব মিথ্যে? ঘোড়া তুই সব উত্তর দিস, এইগুলো তো দিস না যে কল রিভিল যেগুলো হচ্ছে ওগুলো মিথ্যে। এই যে ঝুলন্ত তোর নামে যেটা বেরোলো, তুই যে বলেছিস তোর বর এত ভালোবাসে, তোর শ্বশুরবাড়ির লোক ভালোবেসে তোকে আর রাখে না, তাহলে তুই ওই ঝুলন্ত কতবার পড়ন্ত মানে ওই দেশলাই কাঠিবাটি দিয়েও সেই সব করতে গেছিলি, এগুলো সব মিথ্যে। এগুলো তো তুই বলছিস না, তুই নিয়ে বলছিস তোকে কে কী বললো একটা করে তাদেরকে নিয়ে রোজ কন্টেন্ট। আজকে বসলি টুনি দিদাকে নিয়ে, ওরে বাবা কী লেভেল! তা ম্যান্ডির সঙ্গে খাতির নেই, ম্যান্ডির দাদাকে আবার ফোন করতে গেলি কেন বেয়াদবটা?
মানে কখনো মানে ম্যান্ডির থেকে আকাশ দূর বাবা মারিয়াকে ভালো বলবে। এইবার এই যে দার্জিলিংয়ে নিলয় আর ওর বউ আমার ব্লগে এক্ষুনি ওরা যদি একটু ম্যান্ডির সাথে ঘোরাফেরা করে দেখবে আঙুল তুলবে এদের দিকে। এর কাজই হচ্ছে দেখছে যে ম্যান্ডি এদের সাথে এখন মিশছে না, তাহলে আমি ওই দিকটা নিই। ওকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধার জায়গায় তুই দিবি শ্রদ্ধা। দেখ টুনি দিদাকে নিয়ে তুই কথাগুলো বলেছিস, টুনি দিদাও তোকে হ্যাঁ বলে, মানে ওনার ল্যাঙ্গুয়েজগুলো খারাপ খারাপ, কিন্তু তুই এটা কী বললি ঘাটের মারা? তাহলে তোর মা বাবাও তাহলে ঘাটের মারা? কীরকম লাগে রে? কাউকে ঘাটের মারা ফাটের মারা এগুলো বলতে দুবার ভাবিস না। কারোর ঠোঁট বাঁকা তাকে তুই মেরে এই আরও করে দিবি। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে মানে বডিতে কিছু খারাপ হলে তাকে মেরে ফেলবি, তাকে ফাটিয়ে দিবি, এই যে ভাষাগুলো, এই জন্যই আজকে ওয়াইটিতে তোর এই পজিশন। কারোর সঙ্গে তোকে ভালোবাসে, তোকে তোর আত্মীয় স্বজনরা ভালোবাসে, তোকে তুই ভালোবাসার মতো কী করিস? তাহলে তো এতদিন ননদের সঙ্গে সম্পর্ক ছিল না। ওই বিয়ে বাড়িতে তো গেছিলি, নিজে আলাদা গাড়িতে গেছিলি, শাশুড়ি ননদদের সাথে গেছে, তা সেই কথাগুলো তো উত্তর দিস না। একদম ভালোবাসে বন্ডিং কোথায় দেখেছি? কে ভালোবাসে তোকে? দেখাতে এসছিস বেশি, ভিডিওতে এগুলো বলা কি বাধ্যতামূলক? ভেড়া বর বলে দিয়েছে যে এইগুলো বলবে, আর বলছিস আমার বরের সাথে আমার কি? অনেক নোংরা মেয়েদের এরকম বরেরা মেনে নেয়, অনেক জায়গায় দেখা গেছে, সব জানেন বরেরা, কিন্তু মেনে নিতে বাধ্য হয়। ওই যে কখনো ঝুলবি, কখনো দেশলাই আনবি, এটা তো একটা ভয়। একটা কিছু যদি কেস ফেসের মধ্যে এরা পড়ে যায়, সমস্ত কিছুর দিক থেকে এদের মান সম্মান যাবে। মান সম্মান বলতে এদের অবশ্য কিছু নেইও। তুই যে বাড়িতে মামা ভাগ্নে মামি ভাগ্নের সম্পর্ক, সে বাড়িতে আর কোনো সম্পর্ক সত্যিই থাকে না। তারপরে তো ভাগ্নির প্রেমেও সায় দিচ্ছিস দে, কাকি মামি বৌদিরাই তো প্রেমের সায় দেয়। আমিও তো প্রেম করেছি, আমারও বড় বৌদি, আমারও মাসি, কিন্তু জায়গা মতো, যে জায়গাটা ভালো জায়গা। জানি না কার সাথে কী রিলেশান কি জানি না, কিন্তু তুই তো কোনো স্বার্থে দিয়েছিস যে ওর দাদার সাথে তুই ল্যাটার প্যাটার করবি, তাহলে ভাগ্নিকে সাথ দিবি। এটা কথা না, কথাটা হচ্ছে এই অসুস্থ দেখো এত নামে রিকল লিবিল হচ্ছে, ওর কিচ্ছু যায় আসছে না। আর কেন যায় আসবে না জানো? নির্লজ্জ তো বটেই, ও নির্লজ্জ তো বটেই, কিন্তু ও অসুস্থ। আর ওকে ট্রিটমেন্ট না করালে এই যে ঝুলন্ত হয়েছিল, এরকম যে আবার হবে না কেউ বলতে পারে না। কারণ এই জিনিসগুলো না এমনই একটা জিনিস, একবার যে যায় না ওই করতে, বারবার যাতে যায়। এবং দেখেছি যে লাস্ট অবধিও তাতেই তার কিন্তু মানে প্রাণ যায়। হয় মানে ওরকম একটা কিছু করবে, না হলে ও করার মতো ধক নেই, ও হয়তো সবাইকে ভয় দেখায়। এই কথাগুলো ও গ্রুপের মধ্যে মানে আলোচনা করে, মানে কি লেভেলে। আজকেও মন্দিরার ভিডিও শোনালো, সেই পুরনো কাসন্দি, সোমনাথ নিতে পারছে না। মন্দিরা বলছে যে কি আমার জীবনে কিছু নেই, কি ভিডিও দেখাবো। আরে এগুলো তো হয়ে গেছে, এগুলো তো ক্যাজুয়াল, এগুলো তোর সম্পর্কে বেরোলেও কেউ কিছু ভাবতো না। এগুলো যদি তোর সম্পর্কেও বেরোতো না, তোর বরের সম্পর্কে, যে তুই বর দেখো মুখ কেমন হাঁড়ি করে থাকে, দেখো আমাদের সম্পর্কে ঝগড়াঝাটি, এগুলো নিয়েও মানুষ কিচ্ছু ভাবতো না। কিন্তু যেগুলো বেরোচ্ছে, ছি, যে কতটা নোংরা, এর সাথে তাকে জোড়াবি, তার সাথে তাকে জোড়াবি, কত ফুকলা তাদের সাথে সম্পর্ক রাখবি, কত পরকীয়ারত ছেলে, শুধু তুই কন্টেন্ট বানাবি বলে মানুষ সঙ্গে ওকে জোটাচ্ছিস। আজকেও মারুকে তুই ওয়ার্নিং দিলি যে মারু যেদিন মুখ খুলবে তুই আরও বেশি মুখ খুলবি। যেমন মন্দিরার ব্যাপারে মুখ খুলছিস, কী কাসন্দি ঘাটছিস মন্দিরা সম্পর্কে, লোকেরা এগুলো শুনতেই চাইছে না। কমেন্ট বক্সে শুধু ভাগ্নেকে ভাইরাল করতে চাইছে। আর আজকে বলে দিল ভাগ্নে বলবে, নিজের চ্যানেল খুলে বলুক বা এই চ্যানেল খুলে বলুক, ভাগ্নে একদিন এসে বলবেই বলবে। আর সেদিন তোমরা এনজয় করবে, এখন তোমাদের ওই এনজয় করতে দেবো না। তোর এই ভালোবাসার ভিউয়ার্সগুলোকে বলিস, যারা তোর এগিয়ে যাওয়ার পাশে আছে, যারা তোর নোংরামো হওয়ার পাশে আছে, সেই দিন যা নোংরামো করে রেখেছিস, এই যে বেরোচ্ছে, একবারও তো বলতে পারছিস না যে ভাগ্ন সম্পর্কে যেগুলো ওরা বলছে পুরোটা মিথ্যে। হ্যাঁ, অন্য সময় হলে যেরকম বুক ফাটিয়ে বলিস, একবারও তো তোর মুখ থেকে বেরোচ্ছে না ওরা সব মিথ্যে কথা বলছে। তা মিথ্যে কথা বললে তোর ভাগ্নু কেন, তোর তো ভালোবাসার ভাগ্নু, তাকে নিয়ে এসে প্রমাণটা দে, সবাই যেটা চাইছে। হ্যাঁ, ইফিতাকে বলেছিলি, ইফিতা ননদকে নিয়ে এসে নন্দাইকে নিয়ে এসে প্রমাণটা দিয়ে দিয়েছে। তুই প্রমাণটা দে। ক্ষমতা নেই, শুধু বকর। এত নোংরা ভাষায় কাউকে অ্যাটাক করে একটা বয়স্ক মহিলা, তাকে ঘাটের মারা ফাটের মারা, এই যে নোংরা কথাগুলো তোর মুখ থেকে, আর তোর ভাষা, কোন কলেজে পড়েছিলি রে? সেই কলেজে বা স্কুলের তো মান মর্যাদা একদম শেষ করে দিলি। গালাগাল ইউনিভার্সিটিতে, নাকি ছোটোবেলা থেকে মা বাবাকে এরকম দেখতি, মা বাবাকে দিচ্ছে, বাবা মাকে দিচ্ছে, বা অন্যান্য বাইরের পুরুষ এসে বাড়ির লোককে দিয়ে যাচ্ছে, এই সমস্ত দেখে বড় হয়েছিস? এত নোংরা ভাষা কি করে বলে একটা মানুষ, কি করে বলে এত নোংরা একটা মহিলা? মানে এমনি নর্মাল গল্প আড্ডা মানে গালা নোংরা ভাষা, কাউকে এই বলে ডাকা, কাউকে ওই বলে ডাকা, এগুলো কী ধরনের ল্যাঙ্গুয়েজ রে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে মানে পরিচয় পাচ্ছে, বমি আসছে। একটা টুনি দিদাকে নিয়ে ভিডিও করতে বসেছিস, আজকে পুরোটাই টুনি দিদাকে নিয়ে বসলি, সঙ্গে তো মন্দিরা আছেই তোর, ওকে ছাড়া তো তোর জুটবেও না।
সেই টুনি দিদাকে বললি ঠিক আছে, আমিও বলেছি, আমিও ভিডিও করি, অনেকেই করে টুনি দিদাকে নিয়ে, কিন্তু এত নোংরা ভাষা, ছি ছি ছি, একটা নক্কারজনক একটা অসভ্য বেয়াদব। আর টুনি দিদা আপনাকেও বলি হারি, শিক্ষাটা পেয়েছেন তো, যা জামাই মেয়ে জামাই সবাইকে নিয়ে পড়েছে। এবার সত্যি কথাই তো, আপনি যে ভাষায় বলছিলেন আপনার মতো বয়সে, ওই ভাষাগুলো কি মানায়? আরও একজন দুজন আছে, আমি বলবো না, আরও একজন দুজনই আছে আপনারই আশেপাশে ঘুরঘুর করে, তাদেরকে এই যে ভাষাগুলো, এই যে থামনেলগুলো, একটা মানে নোংরা ঘোড়াকে বলতে গিয়ে নিজেরাও নোংরাতে ঢুকে গিয়ে সমস্ত করছেন, এগুলো কি ভালো দেখায়? সেরকম রিটার্ন পাচ্ছেন, কেমন লাগে এখন? নিতে পারবেন কিনা জানি না, পয়সার জন্য আপনারা অনেক কিছু করতে পারেন বাবা, এখন ফুল কদমে পয়সার জন্য ফুল কদমে একদম মন্দিরা সোমনাথের দালালি করছেন। আর একটা ছিল তন্দ্রা, জানি না, মানে সে তো এখন অন্য স্ট্রিমে ভিডিও করতো, সোমনাথ দেখলো যে আর দালাল খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ প্রোভাইড করছে না, তখন ওই তন্দ্রাকে, নাহলে ও কোথায় পাচ্ছে এত গল্প, এত যোগাযোগ না করলে কেউ এত কিছু জানতে পারে? এই দালালিগুলোই আমার পছন্দ না, সে যেই করুক, সত্য উদ্ঘাটন করুক, যা করুক, কিন্তু এত পরিমাণ দালালি করাটাও ঠিক না। এটুকুই বলার ভিডিওতে, দালালি করছেন। এবার শুনুন, দালালের মুখ থেকেই শুনুন, কেমন লাগে দেখুন। মেয়ে জামাই সবাইকে টানবে, আপনাকে নিয়ে টানবে, খুব ভালো লাগে। বলুন না, ভালোভাবে বলুন, এটা কী ধরনের ভাষাগুলো ইউজ করছে না, সকাল বিকাল যদি ওকে নিয়ে পিন্ডি চটকান, তাহলে ও সেগুলোই দেবে, আর কি করা যাবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।